শায়ন ব্যানার্জি সুযোগ চলে আসতে পারে, ভালো আইডিয়া। সুহেলকে খুঁজে পেয়েছেন তিনি, কি শায়নকে আবারও খুঁজে পাবেন? ফার পোস্টে রেখে দিয়েছিলেন এবং কিয়ান নাসিরি ঠিক জায়গায় ঠিক সময় ভালো রান নিয়ে জালে জড়িয়ে দিলেন এবং মোহনবাগানের প্রথম গোল অবশেষে কিয়ান নাসিরির পা থেকে। ক্যাপ্টেন কিয়ান নাসিরি, শায়নের পাসটার প্রশংসা করতে হবে। রক্ষণ চেরা পাস ওখানে সুহেল ভাটকে লক্ষ্য করে, এবং সুহেল যেই জায়গায় পাসটা রেখেছিলেন সেখানে কিছুই করার ছিল না বিধাননগর রক্ষণভাগের খেলোয়াড়। এক্সট্রা টাইম। অ্যালেক্স সাজি ডান দিকে সুইচ করে দেওয়ার চেষ্টা, বিধাননগর চেষ্টায় থাকবে শেপ মেনটেন করে মোহনবাগান খুব একটা আক্রমণে আসতে না দেওয়ার, তবে সেই রক্ষণকে ভাঙার চেষ্টায় থাকবে মোহনবাগান। কিয়ান ডান দিকে সাপোর্ট রয়েছে, সুহেল শায়ন বক্সের মধ্যে পৌঁছে গিয়েছেন, প্রথম সুযোগ মোহনবাগানের, এবং প্রথম মিনিটেই হয়তো সেলিব্রেট করতে পারতেন, তবে অফসাইডের ফ্ল্যাগ কিন্তু উঠে গিয়েছে। সহকারী রেফারি অফসাইডের পতাকা তুলে দিয়েছেন। সেলিব্রেশনটা খুব বেশিক্ষণ লাস্ট করলো না, হয়তো মার্জিনালি অফ ছিল ওখানে। শায়ন রানটা টাইম করতে পারেনি ঠিক মতো, অনেকটাই হেড হয়ে গিয়েছিল রক্ষণভাগের। সে তো বিশ্বাস রাখবে নিজেদের ওপর। ফ্রি কিক এই মুহূর্তে মোহনবাগানের, ভাসিয়ে দিয়েছেন বক্সের মধ্যে সুহেল, ট্র্যাপিংটা ঠিক মতো হয়নি। ডান দিক থেকে আরো একটা ক্রস, তন্ময় ঘোষ, রবিলাল মান্ডি এই মুহূর্তে ওভারল্যাপে। হারবারের হয়ে ইন্ডিয়ান ফুটবল লিগ চ্যাম্পিয়ন প্রথম নজর মধ্যেই পাল্টা আক্রমণে চলে আসার চেষ্টায় ডান দিক থেকে সুমিত মজুমদার ঠিক জায়গায় রাখতে পারলেন না, ক্রসটা বাড়িয়ে দেওয়ার। এক্ষেত্রে আবারও সহকারী রেফারির পতাকা উঠে গিয়ে শায়ন আবারও যেন অফ সাইডে রয়েছিলেন, তবে ভালো খেলে। আবারও বক্সের মধ্যে অপশনস, প্রথম কর্নার পেয়ে যাবে বিধাননগর, এবং স্বর্ণদীপ দাস কর্নার কিক রুটিন একটা বিধাননগরের ওখানে, তবে ঠিক মতো এক্সিকিউট করতে পারেনি। বাদিক থেকে রবিলাল মান্ডি ভালো জায়গায় রেখে দিয়েছিলেন, ক্লিয়ারেন্স ঠিক মতো হয়নি। রবিলাল আবারও ছিনিয়ে নেওয়া, অবশেষে কিয়ান নাসিরির পা থেকে ক্যাপ্টেন কিয়ান নাসিরি লিড তুলে দিলেন মোহনবাগান সুপার জায়ান্টকে। শায়ন ব্যানার্জি, সুহেল এবং কিয়াবে রক্ষণ চেরা পাস ওখানে সুহেল ভাটকে লক্ষ্য করে, এবং সুহেল যেই জায়গায় পাসটা রেখেছিলেন সেখানে কিছুই করার ছিল না বিধাননগর রক্ষণভাগের খেলোয়াড়দের। কিয়ান অনেকটা পেছন থেকে রানটা নিয়েছিলেন, ক্ষেত্রে শায়ন ভারী সুন্দর ড্রিবল, আরও একটা গোল কি আসবে মোহনবাগানের? কিছুটা বোঝাপড়ার অভাব, দূরপাল্লা শট, পাওয়ার রয়েছে শটে, তবে নিশান ওভারল্যাপের জায়গা তৈরি করে দিয়ে রবিলাল মান্ডিকে। এক্ষেত্রে হয়তো আবারও কিছুটা বোঝাপড়ার অভাব, কারণ অবশ্যই রবিলালকে লক্ষ্য করে বলটা পাড়ানো হয়েছিল। আরও একটা সুযোগ, ক্রস বারে লেগে ফিরে এসছে কিয়ান নাসিরি, বক্সে রয়েছেন শায়ন, তবে অন সাইডে ফিরে আসতে হবে তাকে। আবারও সুযোগ, আরও একটা, কিয়ান নাসিরি মাথা ঠান্ডা রেখে ড্রিবল করে বক্সে ঢুকে গিয়েছেন। পেনাল্টি কি পাবে মোহনবাগান? খুব একটা কমপ্লেন করেননি ওখানে কিয়ান নাসিরি। লম্বা থ্রো সোমনাথ যাদবের, সোমনাথ ঠিক জায়গায় বলটা রেখে দিয়েছিলেন, রাজবাসপুরের কুইকলি পা প্রান্ত দিয়ে। শায়ন ব্যানার্জি রানটাকে দেখে নিয়েছিলেন, তবে ডান দিকে আবারও কিয়ানকে বেছে নিয়েছেন। এক্ষেত্রে থাকবে সেই দ্বিতীয় গোল তুলে নেওয়ার এই কর্নার কিক থেকে। রবিলাল মান্ডি, অ্যালেক্স সাজি হয়তো অফ সাইডে ছিলেন এবং দু ম্যাচে কোনো পয়েন্টই তুলতে পারেনি তারা। অবশ্য শায়ন এই মুহূর্তে অসাধারণ ফুটওয়ার্ক দেখলাম আমরা। শায়ন ব্যানার্জি যেভাবে কন্ট্রোল করে নিয়েছিলেন, যেভাবে রক্ষণভাগের খেলোয়াড়কে বোকা বানিয়ে, ভয়ানক লাগছে তাকে যখনই আক্রমণে চলে আসছেন। সুহেল রয়েছে বক্সে, আর একটা স্কিল করে বেরিয়ে যাওয়া।
জোরালো শট ছিল, তবে ভালো পজিশনিং ওখানে গোলরক্ষক জাহিদ বুখারীর দিক থেকে। আক্রমণে বিধাননগর, পাওয়ারফুল ক্রস ছিল, একের পর এক সুযোগ। বিভান, বাদিকে শান ব্যানার্জি আবারও ড্রিবল করে বেরিয়ে যাওয়ার চেষ্টায় সুখেন্দ্রর বিরুদ্ধে সায়ন, চ্যালেঞ্জটা অ্যাভয়েড করে সায়ন পোস্টে লেগে প্রতিহত। দেবা বক্সি আবারও একটু স্ট্রাগল করছেন। জোরালো শট ছিল ডান পায়ে তন্ময় ঘোষের, দূরপাল্লার শট। রক্ষণকে সাহায্য করাটাই তার কাজ এবং ভালো টাইমিং ছিল চ্যালেঞ্জটায়। কথা হয়তো তাদের মাথায় আসবে না এই ম্যাচ থেকে অনায়াসেই জয় পেয়ে যাওয়ার কথা। মোহনবাগান সমর্থকরাও তাই চাইবেন। শায়ন বল ছিনিয়ে নিয়েছেন বক্সের মধ্যে, সুহেল আরো একটা অ্যাসিস্ট কি আসবে তার, লে অফ করে দিয়েছেন বিভান। আজকে দিনটা যেন কিয়ান নাসিরির। হাফ প্লে অন বলে দিয়েছিলেন রেফারি, তবে ফ্রি কিকের জন্য এবার অবশ্য বাঁশি বাজিয়েছেন রেফারি দেবব্রত নাস্কর। প্রথমটা অবশ্যই ফাউল ছিল, তবে দুটো গোলই কিয়ানের পা থেকে। তৃতীয়টাও কি তৈরি করতে পারবেন? ভাসিয়ে দিয়েছেন সামনের দিকে শান ব্যানার্জি। বিধাননগর আক্রমণে আসলেই যেন একটু নড়বড়ে লাগছে মোহনবাগান রক্ষণ ভাগকে। প্রশংসা করতে হবে জাহিদ বুখারীর। এই কর্নার থেকে কি গোল তুলতে পারবে বিধাননগর? মোহনবাগান রক্ষণ ভাগকে কিন্তু খুব একটা আত্মবিশ্বাসী লাগছে না এই মুহূর্তে। আক্রমণে স্পার্ক থাকলেও রক্ষণে আরো আটোসাটো হতে হবে মোহনবাগানকে। স্পিল করে দিয়েছে তো করার শায়নের ফরওয়ার্ড বল। সোমনাথ অপশন রয়েছে, কিয়ান নাসিরির হ্যাট্রিক কি আসবে? পাঞ্চ করে বের করে দিলেন দেবা বক্সি। লক্ষ্যেই ছিল কিয়ান নাসিরির প্রয়াসটা। কিয়ান ফার পোস্টে লক্ষ্য করে খুব একটা পাওয়ার জেনারেট করতে পারেনি বিভান। মোহন বৈরাগী অ্যাঙ্গেলটা দেখে নিয়েছিলেন, হালকা টাচ ছিল জাহিদ বুখারীর। সুহেল আবারও আইডিয়াটা ভালো ছিল, কিন্তু রিড করে নিয়েছেন সুখেন্দ্র রাং। পড়তে হচ্ছে বাপায়ের ইনসুইঙ্গার, এক্ষেত্রে মোহন বৈরাগী দখলে রেখেছেন। আরো একটা দূরপাল্লার শট, একেবারেই চাপে পড়তে হতো না জাহিদ বুখারীকে যদি না তিনি থেকে সায়ন পাপায় শট নেবেন। আরো একটা সেভ কিয়ান নাসিরি। সিনিয়র দলে হ্যাট্রিক হিরোর ঝড় ছিল এবং এই মুহূর্তে সেই লিস্টে নাম লিখে নিলেন কিয়ান নাসিরি ও কলকাতা ফুটবল লিগে হ্যাট্রিক করে। হ্যাট্রিক হিরোর অভাব হচ্ছে না মোহনবাগানের দলে, আরো একজন পেয়ে গেলেন তারা, কিয়ান নাসিরি। 3-0 গোলে এগিয়ে গেল মোহনবাগান এবং ক্লিনিক্যাল কিয়ান তৃতীয় গোল এনে দিল মোহনবাগানকে। হ্যাট্রিক কমপ্লিট এবং দ্বিতীয়ার্ধে অবশেষে গোলমুখ খুলে গেল মোহনবাগানের জন্যে। প্রথম শটটায় ভালো সেভ ছিল দেবা বাস্কির, তবে তারপরে রিবাউন্ডে পাওয়ারফুল শট কিয়ান নাসিরির। এবার দেখে নেব আমরা, ডিফ্লেকশনটা পড়ে গেছিল শায়নের পায়ে, পাপায় পাওয়ারফুল শট ছিল। রিবাউন্ডে কিয়ান নাসিরি কোনো ভুল করেননি, ক্লিন কানেকশন, ক্লিনিক্যাল ফিনিশিং এবং হ্যাট্রিক কমপ্লিট কিয়ান নাসিরির। তৃতীয় গোল এসে যায় মোহনবাগানের। 3-0 গোলে এই মুহূর্তে এগিয়ে মেরিনোজরা এবং একটা অসাধারণ সেলিব্রেশন। নাকি ক্রস ভাসিয়ে দেবেন, অবশ্যই সামনের দিকে ফ্লোট করে খেলায় রেখে দিয়েছেন অ্যালেক্স সাজি। কর্নার মোহনবাগানের, সেট পিস ডিউটিও রয়েছেন কিয়ান নাসিরি।
আরও একটা চিপ বল ফরওয়ার্ড এবং রাজদীপকে খুঁজে নেওয়ার চেষ্টায়। কিয়ান ছোট্ট একটা ফ্লিক করে রাজদীপ জায়গা খুঁজছেন, পাসটা ঠিক মতো হয়নি। সাজি এবং রাজ ভাস্কর এবং এক্ষেত্রে সায়ন ভালো জায়গায় বলটা রেখেছিলেন, হয়তো আরেকটু নিচে কারণ তাদের থেকে 2 পয়েন্টে এগিয়ে যাবে। তবে ভবানীপুর এবং ইস্ট বেঙ্গলের থেকে গোল ডিফারেন্সে এবং একটা ম্যাচ বেশি খেলে থাকায়, দুটো ম্যাচ বেশি খেলে থাকায় একটু পিছিয়ে। তবু সুযোগ আসবে পরে, টার্বি বাকি রয়েছে অবশ্যই। তার আগে তারা চাইবে যাতে সেই পরিস্থিতিতে তারা থাকে যেখান থেকে গ্রুপের শীর্ষে ফিনিশ করতে পারে তারা। তন্ময় সামনের দিকে বাড়িয়ে দিয়েছেন কোকোচা, ভালো কন্ট্রোল, ভালো ট্রিপলিং রয়েছে তার পায়ে। বাদিক থেকে মোহনবাগান আবারও আক্রমণে অপশনস রয়েছে, তবে নিজেই শটটা নিয়েছিলেন ওখান থেকে। কোকোচা টার্ন করার চেষ্টায় লে অফ করে দিয়েছেন তন্ময়কে। তন্ময় হয়তো পাস করার লক্ষ্যে ছিলেন ওখানে। মাঝমাঠ থেকে আরো ফার্স্ট টাচটা নিয়ে এগিয়ে গিয়েছিলেন এবং দেখুন কিভাবে টেনে ধরেছিলেন, ওখান থেকে বাধা দিয়েছিলেন সুখেন্দ্র ওরাং। হয়তো ভেবেছিলেন গোলকিপার, সেভ করে দিয়েছিলেন। রিতেশ ভাসিয়ে দিয়েছেন বক্সের মধ্যে, কর্নার কি আসবে তার আগে রবিলাল মান্ডি সজাগ ছিলেন এবং সময় মতো পৌঁছে যান ফ্রি কিক মোহনবাগানের থেকে কনসোলেশন গোলের খোঁজে। দেখানো হয়ে গেছে মেবি 5 মিনিট অতিরিক্ত সময়। মোহনবাগান চাইবে আরো একটা গোল তুলে নিতে, বিধাননগর চাইবে অন্তত পক্ষে একটা গোল তুলতে। কোকোচা থ্রো ইন মোহনবাগানের। শেষ 4 মিনিটে চতুর্থ গোল কি করতে পারবে মোহনবাগান? চতুর্থ গোলের সন্ধানেই আক্রমণে উঠে আসছে তারা। কোকোচা টার্ন নিয়ে পেরিয়ে যাওয়ার চেষ্টায় ফ্রি কিক আদায় করে নিয়েছেন। ভালো পায়ের কাজ রয়েছে কোকোচা। চুংকম রেন্ডি সিং এর আন্ডারে প্রশিক্ষণ পান কোকোচা। ক্লাসিক ফুটবল একাডেমি থেকে উঠে আসেন, বেঙ্গালুরু এফসি আন্ডার 18-এও ছিলেন এবং তারপর এফসি গোয়া রিজার্ভ দলের হয়ে খেলছিলেন। কোকোচা আবারও ভালো টার্ন, ঠিক জায়গায় রেখেছিলেন ক্রসটা। রাজদীপ পল মিট করতে পারলেন না। চতুর্থ গোল এসে যেতে পারত। কোকোচা ভারী সুন্দর টার্ন নিয়ে ক্রসটাও রেখেছিলেন ঠিক জায়গায়, একটু জন্যে মিট করতে পারলেন না রাজদীপ পল। এফসি গোয়া রিজার্ভ দল থেকে সিনিয়র প্রমোট হবেন আশায় ছিলেন কোকোচা। মিলন মান্ডি, গোল কি আসবে বিধাননগরের? প্রথম টাচটা কন্ট্রোল করতে পারেননি। আবারও সাই প্রকাশ, ওখানে বাধাপ্রাপ্ত এবং সন্দীপ মালিক থেকে কোকোচা। পাঁচটা একটু হেড পয়েন্টে এসে গেছে জাহিদ বুখারি, অনায়াসে তালুবন্দি করলেন, খুব একটা চাপের মধ্যে ছিলেন না ওখানে। হাফ হার্টেড ক্রস ছিল, শেষ কিছু সেকেন্ডের অপেক্ষা। রবিলাল মান্ডি সময় নিয়ে নিচ্ছেন, সামনের দিকে
খেলতে খুব একটা আগ্রহী নয় মোহনবাগান এই মুহূর্তে। অ্যালেক্স সাজি আরও একটা স্কোয়ার পাস, কিছুটা যেন সময়টাকে কাটিয়ে নেওয়ার চেষ্টা এবং ফুল টাইম হুইসেল। 3-0 গোলের ব্যবধানে তৃতীয় স্থানে উঠে আসলো মোহনবাগান বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমিকে হারিয়ে। কিয়ান নাসিরের হ্যাট্রিকে জয়ের রাস্তায় ফিরে আসলো মোহনবাগান এবং মেরিনার্সরা আবারও ওপর দিকে এগিয়ে চলেছে +9 গোল ডিফারেন্স নিয়ে। ইস্ট বেঙ্গলের ঠিক পেছনে তৃতীয় স্থানে, যদিও দুটো ম্যাচ বেশি খেলেছে তারা, তবে ভবানীপুরের হারটার পরে আজকে জয়টা অত্যন্ত প্রয়োজনীয় ছিল মোহনবাগানের জন্যে। এখনও কন্টেস্টে রয়েছে তারা টপ স্পটে ফিনিশ করার, অবশ্যই কোয়ালিফিকেশন